একটা ছোট্ট গ্রামে রহিম নামে এক যুবক থাকত। সে ছিল শান্ত, নরম স্বভাবের। গ্রামের লোকজন তাকে ভালোবাসত, কিন্তু কেউ কখনো তাকে পুরুষ বলে সম্মান করত না। একদিন গ্রামের মাঠে রহিমের ছোট বোনকে কয়েকটা ছেলে অসম্মান করছিল, অশ্লীল কথা বলছিল, হাসাহাসি করছিল। বোনটা ভয়ে কাঁপছিল, চোখে পানি। রহিম দূর থেকে দেখছিল, তার হাত পা কাঁপছিল। মনে মনে ভাবছিল, যদি কিছু বলি ঝামেলা হবে, যদি মারামারি হয় আমি একা। কিন্তু হঠাৎ তার বোনের কান্নার শব্দটা তার কানে বাজল। সেই মুহূর্তে রহিমের ভেতরে যেন আগুন জ্বলে উঠল। সে দৌড়ে গিয়ে সামনে দাঁড়ালো, গলা ফাটিয়ে চিৎকার করে বলল, আমার বোনের দিকে আর একটা কথাও বলবি না, যদি বলিস তোদের প্রত্যেকের হাত ভেঙে দেব। ছেলেগুলো অবাক হয়ে তাকালো। রহিমের চোখে সেই দিন প্রথমবার আগুন দেখা গিয়েছিল। তার গলায় এমন একটা জোর ছিল যে ছেলেগুলো পিছু হটে গেল। সেদিন গ্রামের লোকজন প্রথমবার রহিমকে দেখল অন্য চোখে। বাড়ি ফিরে তার বাবা তাকে জিজ্ঞেস করল, তুই তো এতদিন ভয় পেতিস, আজ কি হলো? রহিম শান্ত গলায় বলল, আব্বা, গায়রত যদি না থাকে তাহলে পুরুষ হয়ে জন্ম নিয়ে কি লাভ? টাকা থাকতে পারে, শক্তি থাকতে পারে, কিন্তু গায়রত না থাকলে সে শুধু একটা ছেলে, পুরুষ হতে পারে না। সেদিন থেকে গ্রামে একটা কথা চালু হয়ে গেল, গায়রত হলো পুরুষের আসল পরিচয়। যার গায়রত নেই সে পুরুষ নামের যোগ্যই নয়। ভাই, মনে রেখো, টাকা, চেহারা, চাকরি এসব দিয়ে পুরুষ চেনা যায় না, চেনা যায় তার গায়রত দিয়ে। যখন তার ইজ্জত, তার পরিবারের সম্মান, তার ধর্ম ও মূল্যবোধের ওপর আঘাত আসে, তখন সে কিভাবে দাঁড়ায় সেটাই তার আসল পরিচয়। গায়রত জ্বালিয়ে রাখো, কারণ এটাই তোমাকে শুধু একজন ছেলে নয়, একজন আসল পুরুষ বানায়।